হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের ইতিমধ্যেই রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি আপনাদের বেরিয়ে গেল। আপনাদের নিজে জেলাতে নিজে ব্লকের আন্ডারে আপনাদের সিভিক ভলেন্টিয়ারের ফর্ম ইতিমধ্যেই আপনারা সেই ফর্ম ফিল আপ করে আপনাদের নিজে যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনে আপনাদেরকে জমা করতে হবে। এবং সেই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন, কী ডকুমেন্টস সঙ্গে জমা করতে হবে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট হলো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এই ফর্মটা কিন্তু ডাউনলোড করবেন। কীভাবে দেখুন, অ্যাপেন্ডিক্স এ অ্যাপ্লিকেশন ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাজ সিভিক ভলেন্টিয়ার। এখানে নিচে দেখুন আপনাদের আইডি নাম্বারটা এটা অফিসার যিনি আছেন তিনি ফিল আপ করবেন। ওপরে আপনাদের পাসপোর্ট সাইজে একটা ফটো এখানে চিঠি দেবেন। নিচে দেখুন নেম ইন ফুল ক্যাপিটাল লেটার, এখানে আপনাদের নামটা বড় হাতে লিখতে হবে। তারপর নিচে দেখুন জেন্ডার, আপনার মেল না ফিমেল সেটা এখানে লিখে দেবেন। তারপর নিচে দেখুন ডেট অফ বার্থ, আপনাদের জন্ম তারিখটা এখানে দেবেন। প্রথমে ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার। তারপর নিচে দেখুন ফাদার্স নেম, অর্থাৎ এখানে আপনার বাবার নামটা বসাবেন। তারপর নিচে দেখুন মাদার্স নেম, এখানে আপনার মায়ের নামটা বসাবেন। নিচে দেখুন মোবাইল নাম্বার, এখানে যে মোবাইল নাম্বারটা চালু আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপর ইমেল আইডি অবশ্যই দিয়ে দেবেন, কারণ কোনো কিছু নোটিশ এলে আপনাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে হবে, সেক্ষেত্রে ইমেল আইডি অবশ্যই দিয়ে দেবেন। নিচে দেখুন এ প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটা ফুল দিয়ে দেবেন। ভিলেজ কোথায় রয়েছে, আপনাদের পোস্ট অফিস কোথায় রয়েছে, পিনকোড কত, সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস, ওপরে অ্যাড্রেস আর নিচে অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে ওপরে আর নিচে সেম অ্যাড্রেসই দিয়ে দেবেন। তারপর নিচে দেখুন ক্যাটাগরি, আপনারা কোন কাস্টের মধ্যে পড়ছেন, জেনারেল হলে ইউআর করবেন, ওবিসি, এসসি, এসটি যেটা আপনাদের আছে সেটা এখানে দিয়ে দেবেন। নিচে দেখুন রিলিজিয়ন, আপনাদের ধর্ম কি আছে, হিন্দু না মুসলিম সেটা এখানে দিয়ে দেবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি ম্যারিড না আনম্যারিড সেটা এখানে দিয়ে দেবেন। আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ আপনার কোনো গায়ে ক্ষতবিক্ষত কোনো চিহ্ন আছে কি না সেটা এখানে লিখে দিতে হবে। নিচে দেখুন ভোটার কার্ডের নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বার যদি থাকে সেক্ষেত্রে এখানে দিয়ে দেবেন, না দিলেও অসুবিধা নেই। আধার কার্ড যদি থাকে সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বারটা অবশ্যই দেবেন। নিচে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন লাস্ট কী আছে সেটা এখানে দিয়ে দেবেন। সঙ্গে বলেছে প্লিজ অ্যাটাচ জেরক্স কপিস অফ সার্টিফিকেট, অর্থাৎ আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের জেরক্স কপি এখানে এই ফর্মটার সাথে অ্যাটাচ করে দেবেন। নিচে দেখুন আপনাদের বলা হয়েছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার স্কিলস সাচ অ্যাজ এনসিসি, স্কাউটস, এনএসএস, সিভিল ডিফেন্স, স্পোর্টস। এছাড়াও আপনাদের যদি এনসিসি বা এনএসএস বা সিভিল ডিফেন্সের কোনো সার্টিফিকেট থেকে থাকলে বা স্পোর্টসের দিকে কোনো সার্টিফিকেট থেকে থাকলে সেই নাম্বারটা এখানে নিচে লিখে দেবেন। তারপর এখানে আপনাদের সঙ্গে বলা হয়েছে যে সেই সার্টিফিকেটটা আপনাদের জেরক্স কিন্তু এর সাথে অ্যাটাচ করে দিতে হবে। নিচে দেখুন 18 নম্বর বলা হয়েছে ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেস, অর্থাৎ আপনাদের মধ্যে কোনো ক্রিমিনাল কেস আছে কিনা সেটা এখানে দিয়ে দেবেন। যদি ইয়েস করেন সেক্ষেত্রে কী কারণে আপনাদের ক্রিমিনাল কেসটা হয়েছে সেটা এখানে নিচে দিতে হবে। আপনারা চাইবেন এখানে নো করার চেষ্টা করবেন। ডিক্লারেশন, এখানে আপনাদের বলা হয়েছে আই প্রপোজড অল এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনি যে সমস্ত ডকুমেন্ট সেই সমস্ত ডকুমেন্ট সব কিছু আপনারা সত্য দিয়েছেন এবং আপনার যে কোয়ালিফিকেশন রয়েছে সেটাও কিন্তু পুরোপুরিভাবে সত্য। এখানে নিচে ডেটটা প্লেসটা দিয়ে দেবেন। আর এখানে দেখুন ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনার ফুল সিগনেচারটা এখানে করে দেবেন। তারপর এখানে ফর অফিস ইউজ, এখানে আপনাদের অফিসে ইউজ করবে। এই ফর্মটার সাথে যে সমস্ত কোয়ালিফিকেশান আপনাদের রয়েছে সেই সমস্ত কোয়ালিফিকেশানের জেরক্স, সঙ্গে আপনার স্পোর্টসের দিকে কোনো সার্টিফিকেট থেকে থাকলে বা এনসিসি সার্টিফিকেট থেকে থাকলে সেই সার্টিফিকেটের জেরক্স এই ফর্মটা ফিল আপ করে এই ফর্মটার সাথে অ্যাটাচ করে দেবেন এবং আপনার আধার কার্ডটার সঙ্গে অ্যাটাচ করে দেবেন এবং আধার কার্ডের নিচে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। এই ফর্মটা নিয়ে গিয়ে আপনাদের আশেপাশে যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনে গিয়ে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। তো আপনাদের ডিস্ট্রিক্টে বা আপনাদের ব্লকে আপনাদের সিভিক ভলেন্টিয়ার এখন নিচে কি নেয়নি সেটা একবার অবশ্যই যোগাযোগ করুন। অন্যান্য জায়গায় কিছু ক্ষেত্রে আপনাদের সিভিক ভলেন্টিয়ারের ফর্ম জমা নিচ্ছে এবং ইতিমধ্যেই আপনাদের সিভিক ভলেন্টিয়ারে প্রচুর পদ আপনাদের বেরোতে চলেছে, প্রায় 35,000 মতো। তো সেই পদে আপনাদের এই ফর্মটা ফিল আপ করে আপনাদের নিজে যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনে গিয়ে আপনাদেরকে জমা করতে হবে। তো বন্ধুরা, ফুল ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, কোথায় জমা দিতে হবে। আরও নতুন আপডেট এলে আপনারা এই চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই জানতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। সঙ্গে বন্ধুরা, নিচে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক আমি নিচে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে আপনারা গ্রুপে জয়েন হয়ে যাবেন। নতুন আপডেট এলে আপনারা সবার আগে পেয়ে যাবেন।